ওকে, রায়নাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের আজকের দ্বিতীয় খেলায় আমরা সরাসরি যুক্ত হয়েছি রায়নাসা স্পোর্টস পেজে। আমরা এখন দেখতে পাচ্ছি রেফারি, আজকের প্রধান রেফারি মামুন বড়ুয়া দু দলের অধিনায়কের সাথে কথা বলছেন, দিক নির্দেশনামূলক কথা বলছেন এবং খেলার নিয়ম বলে দিচ্ছেন। সরাসরি মাঠে আমরা এখন রয়েছি, ক্যামেরায় রয়েছে রাতুল। আজকের ম্যাচের প্রধান রেফারির ভূমিকা রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে আকিব এবং তোহিন। আমি ইতিমধ্যে ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধু দেলোয়ার হোসেন ভুট্টুকে। ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ আবু সুফিয়ানকে, রায়নাসার আহ্বায়ক, যিনি প্রথম খেলায় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। তার অসাধারণ ধারাভাষ্যকার শুনলাম আমরা রায়নাসা স্পোর্টস লাইভে। দ্বিতীয় ধারাভাষ্যের পরিবর্তন, আমি রায়নাসা স্পোর্টসের সাথে যুক্ত হচ্ছি, আমি দেলোয়ার হোসেন ভুট্টু। সার্বিক সহযোগিতা রয়েছে রায়নাসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব জসিম উদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড, পুরসভা কক্সবাজার। আমরা এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ দেখবো, আজ দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, 4 নম্বর ম্যাচ, 4 নম্বর ম্যাচ, তার চতুর্থ ম্যাচ, আজকে রাতে সর্বশেষ ম্যাচ। এমআই ফুটবল ক্লাব বনাম পেতা সদাগরপাড়া ফুটবল একাদশ। মাঠের উত্তর পাশে রয়েছে লাল সাদা যাচ্ছিধারিত পেতা সদাগরপাড়া ফুটবল একাদশ, মাঠের দক্ষিণ পাশে রয়েছে এমআই ফুটবল একাদশ। আজকে দু দলে দেখছি বিভিন্ন জেলা থেকে আগত ভালো ভালো নামি দামি প্লেয়ার। একদিকে রয়েছে এমআই ফুটবলের নাম করা মানছালাকে দেখতে পাচ্ছি, কি যে টলম্যান মানছালা। দেখবো মনে হয় ফাইনাল ম্যাচ। দুই দলের কিন্তু নাম করা প্লেয়ার হওয়ায় দর্শকদের আজকে কিন্তু খেলা দেখে গায়ে থেকে শীত চলে যাবে। অনুরোধ করব বাচ্চাদের যাতে জালের পাশে না দাঁড়াবার জন্য। এগুলো শর্ট যাবে কিন্তু 200 গতিতে স্পিড শট, যে কোনো মুহূর্তে বাচ্চারা আহত হতে পারে। বাচ্চা এবং বয়স্ক মানুষ নেটের পাশে না দাঁড়াবার জন্য, একটু দূরত্ব সহকারে রাখার জন্য। আমি পেতা সদাগরপাড়া ফুটবল একাদশের দলের প্লেয়ারের নাম ঘোষণা করতেছি। তাইজুল জার্সি নাম্বার 6, সান্ডাই নাকি সম্রাট বোঝা যাচ্ছে না, সম্রাট জার্সি নাম্বার 9, আরিফ জার্সি নাম্বার 7, রমজান জার্সি নাম্বার 7, রমজান জার্সি নাম্বার 10, আরিফ জার্সি নাম্বার 7, মান্না জার্সি নাম্বার 16, মুন্না জার্সি নাম্বার 26, রাইহান জার্সি নাম্বার 24। এমআই ফুটবল ক্লাব একাদশের প্লেয়ারের নাম ঘোষণা করতেছি। জুয়েল জার্সি নাম্বার 5, মানসালা 1, এনআই 40 নম্বর জার্সি, জয় জার্সি নাম্বার 11, আদিল জার্সি নাম্বার 22। অতিরিক্ত খেলোয়াড়ে দেখতেছি কাদের মনির। এটা দেখা যাওয়ার মতো করে দাও তো বাপু, দুনিয়া লেখ মরাই করে দাও। আজকে দেখবো রায়নাসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ, আজকে রাতে সর্বশেষ ম্যাচ। খেলার রেফারির ভূমিকা রয়েছে দক্ষ রেফারি মামুন, তার সাথে রয়েছে সহকারী রেফারি তুহিন ও আকিব। শুরুতে পেতা সদাগরপাড়ার স্টার্ট, পেতা সদাগরপাড়া শুরুতে শুভ সূচনা। 10 নম্বর যাচ্ছে দাঁড়িত পেতা সদাগরপাড়ার আক্রমণ ছিল শুরুতেই। রমজান পেতা সদাগরপাড়া, রমজান 10 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার শট নিচ্ছে। আরেকটা দেওয়ার চেষ্টা টেনে দিয়েছিল, আবার এমআই ফুটবল একাদশের অনুকূলে বল। জুয়েল এমআই ফুটবলের, এনআই আবার রমজান পেতা সদাগরপাড়া, রমজান
জুয়েল কিন্তু পারলো না, ঠিক মতো বল চলে গেল মাঠের বাইরে। চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, জয়কে দেওয়ার চেষ্টা, কিন্তু জয় ঠিক মতো বল না নিতে পারে, বল চলে গেল মাঠের বাইরে। রমজান আবারও আক্রমণের চেষ্টা, প্রত্যাশা গোলপাড়া আবার আক্রমণ ছিল প্রত্যাশা গোলপাড়ার। জুয়েল আবার আক্রমণে প্রত্যাশা গোলপাড়া, দেখা যাক কি হয় এবারে। মানসালা, এই যে চালম্যান গোলকিপার মানসালার গায়ে, গোলকিপারের থেকে চলে আসলো আবারও বল মাঝ মাঠে। মানসালা, তাকে গোল করা কিন্তু কঠিন হয়ে যাবে। সেই যে ভয়ঙ্কর গোলকিপার, শট নেবে মানসালা, এমআই ফুটবল একাদশের মানসালা। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডে চতুর্থ ম্যাচ, আজকে রাতে সর্বশেষ ম্যাচ। আজকে মাঠে দেখতেছি প্রত্যাশিতকর পাড়ার হয়ে খেলা দেখতে এসেছে কক্সবাজার মান্না নয় মুন্না বললে চিনবে। ছোট ভাই মুন্না আজকে আমাদের মাঠে এসেছে অনেকদিন পরে। আচ্ছা তো মাইক্রোফোন আবার আরিফ, জুয়েল, আবার বল চলে গেল মাঠের বাইরে। পেতাশে অনুগুলো বল, বড় পাশ কাটিয়ে ওঠার চেষ্টা, দেখা যাক শট নিবে এনআই, আবার শট নিচ্ছে এনআই, এমআই ফুটবল একাদশের প্লেয়ার আরিফ। এমআই ফুটবল একাদশ প্লেয়ারের নাম কিন্তু এনআই। এনআই আবারও দেখা যাক কাকে দেয়। চতুর্থ প্লেয়ার গুরুত্ব নিচ্ছে, আবার 9 নম্বর প্রত্যাশা করে 12 নম্বর যাচ্ছে চতুর্থ প্লেয়ার আক্রমণে প্রত্যাশিত করবে আবারও। সম্রাট আবারও আরিফ, উঠে যাওয়ার চেষ্টা, আক্রমণে প্রত্যাশিত করবে আবারও পাস কাটিয়ে যাচ্ছে ষষ্ঠ, কিন্তু দুর্ভাগ্যবশত একটুর জন্য দলের বিপদ ঘটাতে পারত। এমআই ফুটবল একাদশের শট নিচ্ছে মনসালা। আরিফ আবার আরিফ, দেখা যাক কি করে আরিফ। আবার আরিফ, আবার চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। এনআই 80 নম্বর যাচ্ছে তার যে প্লেয়ার এমআই ফুটবলের। শুরুতেই পাল্টাপাল্টি আক্রমণ দেখা যাচ্ছে খেলার ফলাফল 0-0, এমআই ফুটবল একাদশ 0, পেতাশরগড়পাড়া ফুটবল একাদশ 0। বিজয়কে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। তাইজুল, সরাসরি শট ছিল তাইজুলের, কিন্তু বল গোল পোস্টে বারে লেগে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে পেতাশরগড়পাড়ার প্লেয়ার, আবারও তাইজুল। রমজান, পেতাশরগড়পাড়ার রমজান, দেখা যাক কি করে। আবারও তাইজুল, এনআই, বিজয়ের আক্রমণ ছিল, এমআই ফুটবলের আক্রমণ ছিল দুর্দান্ত। বিজয় কিন্তু অসাধারণ মিনিবারের জন্য এর আগে অনেক টুর্নামেন্টে দেখেছি। জয় বিজয় একটাই নাম আর কি। জয় মল্লিকপাড়ার হয়ে অসাধারণ খেলা এখানে এই মাঠে, তার কিন্তু আমরা কৃতিত্ব দেখেছি। গতবারের চ্যাম্পিয়ন মল্লিকপাড়া, রেনেসা রাইন মিনিবার ফুটবল টুর্নামেন্টে তৃতীয় আসরে চ্যাম্পিয়ন ছিল মল্লিকপাড়ার হয়ে বিজয় কিন্তু অসাধারণ খেলার দাপুটে খেলে দেখিয়েছে এখানে। জয়, তাকে আমরা তারাবন্যেশ্বরা টুর্নামেন্টে নিয়েছিলাম, সে কিন্তু অসাধারণ প্লেয়ার। জয়, একজন প্লেয়ার আহত বলে মনে হচ্ছে। গোলকিপার পেতাশরগড়পাড়ার মান্না 16 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে পেতাশরগড়পাড়ার।
আহত বলে মনে হচ্ছে। বেতাশিতগর পাড়ার হয়ে আজকে মাঠে দেখতেছি আমরা ছোট ভাই মুন্নাকে। কক্সবাজার জেলার উদীয়মান গোলকিপার মুন্না, তার কিন্তু অসাধারণ প্রতিভা রয়েছে। কক্সবাজারের মুন্না যা আমাদের পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ পল্লন কাটার ছেলে মুন্না। বদলিয়া গই হতা বেশি না হইস। একজন প্লেয়ার আহত, গোলকিপার মান্না, বেতাশিতগর পাড়ার গোলকিপার। বেতাশিতগর পাড়া বললাম এমআই ফুটবল একাদশ। লোকাল টিম মনিউল্লাহ টিম। উত্তর পাশের দর্শক ভাইদের অনুরোধ জানাচ্ছি আর একটু পিছনে গিয়ে দাঁড়াবার জন্য। মাঠের উত্তর পাশের দর্শক ভাইদের অনুরোধ জানাচ্ছি। সার্বিক সহযোগিতা রয়েছে আজকে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচে রাজাউল আঙ্কেল। সার্বিক সহযোগিতা রয়েছে মাঠের রমজান, বিজয়, শট নিচ্ছে মান্না, বেতাশিতগর পাড়ার গোলকিপার। আবার উঠে যাওয়ার চেষ্টা বেতাশিতগর পাড়া সতীর্থ প্লেয়ার রমজান, 7 নম্বর যাত্রীধারিত প্লেয়ার তাইজুল। আবার রমজান, বেতাশিতগর পাড়ার প্লেয়ার তাইজুল। আবার রমজানকে দেওয়ার চেষ্টা, আক্রমণে বেতাশিতগর পাড়া। অসাধারণ আক্রমণ ছিল কিন্তু গোল পোস্টের বাইরে শট ছিল। পাল্টা আক্রমণ ছিল। শুরুতেই আক্রমণ দেখতেছি বেতাশিতগর পাড়ার। বল চলে গেল মাঠের বাইরে। এমআই ফুটবল একাদশের ডিফেন্ডারের শট দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। তাইজুল, অসাধারণ হেড মানসালার, খুব সুন্দর হেড দিয়ে বল সেভ করলো এমআই। আবার বল চলে গেল মাঠের বাইরে। দেখা যাক কোন দিকে দেয় রেফারি স্যার। বেতাশিতগর পাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে তাইজুল থেকে রমজান, এনআই। আবার জয়ের পায়ে বল, শট ছিল দুর্দান্ত শট জয়ের। এমআই ফুটবল একাদশের জয়ের শট ছিল দুর্দান্ত। শট নিচ্ছে মান্না, বেতাশিতগর পাড়ার মান্না। আরেকটু দেওয়ার চেষ্টা, শট দিচ্ছে সম্রাট, বেতাশিতগর পাড়ার সম্রাট। তাইজুল, আবারও প্লেয়ারের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। এমআই ফুটবল একাদশ 0, বেতাশিতগর পাড়া ফুটবল একাদশ 0। এনআই থেকে চতুর্থ প্লেয়ার জুয়েল। পিছনে কর্নার কিক নিচ্ছে এমআই ফুটবল একাদশের। প্লেয়ার এনআই কিন্তু বল নিজের পায়ে নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। মান্না গোলকিপার, শট নিচ্ছে মান্না। জুয়েল, আবার এনআই শট, দুর্দান্ত শট ছিল এনআই 80 নম্বর যাত্রীধারিত। এনআই শট কিন্তু পারলো না, দলকে বিপদমুক্ত করলো তাইজুল। বেতাশিতগর পাড়ার তাইজুল দলকে বিপদমুক্ত করলো। পশ্চিম পাশে কোন অন্ধকার রেফারি তো হস্ত
Itu sama hujje dia. Ini sama hujje. আহত বলে মনে হচ্ছে এমআই ফুটবল একাদশের আরেকটি প্লেয়ার জুয়েল 5 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার আহত। এমআই ফুটবল একাদশের অনুকূলে বল জয় আবারও আরিফ আবার এনাই থেকে আবার আরিফ জয় শট দুর্দান্ত শট ছিল জয়ের কিন্তু গোল পোস্টের উপরে শট দিচ্ছে কর্নার কিক আবার পাস কাটানোর চেষ্টা নদ্য মুতিনে ভারী শট দিচ্ছে মানসালা এমআই ফুটবল একাদশের মানসালা হি ইজ এ টল ম্যান গোলকিপার মানসালা তার অসাধারণ শট ছিল শটের বল চলে গেল মাঠের বাইরে শট দিচ্ছে মান্না তাইজুল উঠে যাওয়ার চেষ্টা তাইজুল থেকে রমজান কিন্তু সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা জয় জয় থেকে আবার সতীর্থ প্লেয়ার এমআই ফুটবল একাদশের শট দিচ্ছে প্রদর্শিত করবার ফুটবল একাদশের প্লেয়ার তাইজুল তাইজুল থেকে রমজান রমজান পাঁচ কাটিয়ে ওঠার চেষ্টা আবার তাইজুল আক্রমণ ছিল তাইজুলের কিন্তু এনআইয়ের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ আজকে রাতে সর্বশেষ ম্যাচ একদিকে রয়েছে এমআই ফুটবল একাদশ অন্যদিকে রয়েছে পেদাশত করবারা ফুটবল একাদশ দুই দলের রয়েছে কক্সবাজার জেলার ও বিভিন্ন জেলার নাম করা প্লেয়ার এটা কি শট নাকি রে বাবা মান্নার কি দুর্দান্ত শট বল চলে গেল মাঠের বাইরে 200 ফিট উপর থেকে বল চলে গেল মাঠের বাইরে নমাডেট তাড়াতাড়ি দাও বলটা তাড়াতাড়ি দাও এই বল লেতা ওই বল লেতা আবার উঠে যাওয়ার চেষ্টা তাজুল দেখা যাক রমজান আক্রমণে প্রদর্শিত করবে দেখা যাক কি হয় আবার আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ ছিল রমজানের দুর্দান্ত শট ছিল কিন্তু গোল পোস্টের বাইরে রমজান 10 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্রদর্শিত করবে সম্রাট পাস কাটিয়ে ওঠার চেষ্টা কিন্তু বল নিয়ন্ত্রণ না নিতে পারে আবার সম্রাটের শট আবার রমজান জুয়েল তোমার দৃশ্য বুঝছো লাইভের পাশে রেনেসা লাইভ স্পোর্টসে দেখতে পারেন আপনারা আবার রমজানের আক্রমণ আরিফ শট ছিল আরিফের কিন্তু দুর্বল শট সম্রাট শট দিচ্ছে সম্রাট প্রদর্শিত করে পারার সম্রাট এনআই থেকে জয় থেকে আদিল আবার এনআই দুর্দান্ত শট ছিল কিন্তু বল চলে গেল জোরালো শট ছিল আদিলের তাইজুল আবার রমজান সম্রাটকে দেওয়ার চেষ্টা সম্রাট থেকে আবার আরিফের শট ছিল কিন্তু গোল পোস্টের অনেক বাইরে শট টান উত্তেজনা রয়েছে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ আজকের দিনের দ্বিতীয় ম্যাচ রমজান আরিফ তাইজুল সম্রাটকে দেওয়ার চেষ্টা কিন্তু বল আর সম্রাট অনেক দূরত্ব তার মানসালা এমআই ফুটবল একাদশের গোলকিপার টলম্যান গোলকিপার জুয়েল শট ছিল জুয়েলের দুর্দান্ত শট কিন্তু গোল পোস্টের উপরে শট 5 নম্বর যাচ্ছে দাঁড়িত জুয়েল
খেলার ফলাফল 0-0। এমআই ফুটবল একাদশ 0, পেতা সদগরপাড়া ফুটবল একাদশ 0। তাজুল থেকে রমজান, আবার রমজান আক্রমণে যাওয়ার চেষ্টা, শট ছিল, গোল। শেষ পর্যন্ত রমজানের অসাধারণ পাশে গোল। 9 নম্বর সম্রাট, তার দুর্দান্ত শটে ছিল গোল। সম্রাটের অসাধারণ গোল। মানসালা বুঝতে পারেনি বল কোন দিক দিয়ে গোল পোস্টে দিতে। খেলার ফলাফল পেতা সদগরপাড়া 1, এমআই ফুটবল একাদশ 0। এইমাত্র আমরা গোল দেখলাম, অসাধারণ। 9 নম্বর যাচ্ছে দাঁড়িত সম্রাটের গোল, দেখার মতো গোল হয়েছে। 10 নম্বর বল ঠেলে দেয় 9 নম্বরকে, 9 নম্বর সুজা বল মিস না করে সুজা ডালে আটকিয়ে দিল। গোল নামক সোনার হরিণ পেয়ে গেল পেটা সদগরপাড়া। কি যে তালমেন বুঝতে পারেনি মানসাওয়ালা। এনআই থেকে আবার আদিল থেকে আবার এনআই, আবার আদিল জয়, আবার আদিল, আবার বল চলে গেল মাঠের বাইরে। জয় থেকে আদিল থেকে জুয়াল, আবার আক্রমণে রমজান, 85 থেকে আবার আক্রমণ, জোরালো আক্রমণ ছিল। এনআইয়ের আদিলের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 85 থেকে 1, এমআই ফুটবল একাদশ 0। 85 থেকে হয়ে শুরুতেই দলের একটি মাত্র গোল দেয় সম্রাট। আদিল থেকে জয়, কিন্তু রাখতে পারলো না বল। আকিব দূরাতে হবে আকিব, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করতে। আরিফ থেকে জয়, জুয়েল, এমআই ফুটবল একাডেমি প্লেয়ার। ও সুপার শট, যাকে বলে সুপার শট, ফাটাফাটি শট জুয়েলের। তাজুল সম্রাট, আবার আদিল। আজকে দেখতেছি মাঠে চারপাশে রয়েছে ভালো ফুটবল খেলোয়াড়, জেলার অন্যতম ফুটবল খেলোয়াড় রয়েছে। দুই দলের খেলা দেখতে আসলো। আরিফ আদিল এমআই ফুটবল একাদশী প্লেয়ার। জুয়েল, শট ছিল উপরে, আদিলের দুর্দান্ত শট ছিল উপরে, বল চলে গেল মাঠের বাইরে। দর্শকদের হই হল্লা দেখতেছি, 85 থেকে দর্শকদের হই হল্লা দেখছি। সবাই করতালি দিয়ে প্লেয়ারকে উৎসাহ জানাবে যে এনআই দর্শক ভাইরা, প্লেয়ার ভাইরা ভালো খেললে, ভালো শট করলে তালি দিয়ে উৎসাহ করবে যে। 10 নম্বর রমজান, আদিল, শট দিচ্ছে আদিল এমআই ফুটবল একাদশী। টান উত্তেজনায় ম্যাচ হচ্ছে, টান উত্তেজনায় দুই দল রয়েছে জেলার নাম করা ভালো প্লেয়ার, বিভিন্ন জেলা থেকে আগত। দুই দল রয়েছে বিভিন্ন জেলা থেকে আগত নামি দামি খেলোয়াড়। শট নিচ্ছে এনআই, 80 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার এমআই ফুটবল একাদশীর। আরে পার থেকে রমজান, দেখা যাক ভয়ঙ্কর পা রমজান, স্টাইলিশ কাটিং, আবারও শট, আরে সুজা শট, আবারও আক্রমণ করলো এমআই ফুটবল একাদশীর। আক্রমণে আবার আক্রমণ, মানসালা বুঝতেও পারেনি, একটি গোল হজম করেছে। শট দিচ্ছে 85 থেকে আরিফ, অসাধারণ পাস, তাইজুল থেকে আবার আরিফ, থেকে আবার সম্রাট, দেখা যাক আবার তাইজুল, খুব সুন্দর শট, খুব সুন্দর পাস,
ফুটবল আর চিনে ফুটবল, কারা খেলে ফুটবল, ভালো ফুটবল আর চিনে ভালো ফুটবলার প্লেয়ার। দেখতেছি সব নাম করে প্লেয়ার নিয়ে যাচ্ছে এখানে। কি পাস রে বাবা, শট দিচ্ছে মানসালা, এমআই ফুটবল একাদশের গোলকিপার জয় থেকে আদিল, আদিল আদিল জুয়েল, জুয়েল আবার এনাই থেকে আবার আদিল। দেখা যাক কি করে আদিল, সতীর্থ প্লেয়ার করতে চেষ্টা, একাই উঠার চেষ্টা মনে হচ্ছে আক্রমণে, আবারও আক্রমণ ছিল আদিলের, এমআই ফুটবল একাদশের আক্রমণ ছিল। খেলার হাফ টাইম, খেলার ফলাফল এমআই ফুটবল একাদশ 0, পেতা সদাগরপাড়া 1। রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসর 2025-26 দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, 4 নম্বর ম্যাচ। উক্ত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছে জনাব জসিমউদ্দিন চৌধুরী, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড পৌরসভা কক্সবাজার। একটু করে ধরা, একটু পাশাপাশি গাতবতর বটগাছ খুঁজে দেখি আগামী 17 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই জন্য আমরা খুব দ্রুত টুর্নামেন্টটি সম্পন্ন করতে যাচ্ছি। এখনো আসরে রয়েছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো। প্রতিদিন যাতে খেলা তারা তৈরি থাকে। ফাইনাল হতে 17 তারিখ আপাতত আমরা 17 তারিখ পানি বদলে বলো কি তো আর খুব পানি বদলে তুই বলে কাদের ফরমাট ফাইনাল তুই ইউনাইটেড ফুটবল ক্লাব এবং উত্তর এসএমপাড়া সন্ধ্যে 7টায় হাসিবিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ কলকাতা মুখোমুখি হবে। আমি দুদলকে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। এর মধ্যে আমাদের মঞ্চ টুর্নামেন্ট পরিচালনা যিনি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন জসিমউদ্দিন,
আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জসিমউদ্দিন আমার চাচাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা আরেকটি ম্যাচ দেখতে পাচ্ছি। শুরু হবে সেখানে আদিল থেকে এনআই থেকে জয়ন্ত সুরেশ, কিন্তু সেখানে সবার থেকে আরিফ এখানে এনআই ফুটবল ক্লাবের অনুকূলে এনআই না, একেবারে সাইড লাইনের বাইরে এনআই ফুটবল ক্লাবের অনুকূলে এখানে সেখানে আদিল থেকে জুয়েল থেকে আবারও আদিলের বিষয় কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে তার সৌদাগর পাড়া এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমার্ধ শেষে এমআই ফুটবল ক্লাব 0 কাতা সদরপাড়া ফুটবল একাদশ 1। সেখানে জয় এখনো নিজের নিয়ন্ত্রণে এমআই ফুটবল ক্লাবে, সেখানে এনআই থেকে জুয়েল, এমআই ফুটবল ক্লাবে সেখানে এনআই আক্রমণে এমআই ফুটবল ক্লাব এনআই এখনো নিজের নিয়ন্ত্রণে এনআই সেখানে না, আরিফ একেবারে হাওয়ায় বাসিয়ে দিয়ে সাইড লাইনের বাইরে এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। আদিল থেকে এনআই থেকে আবারও আদিল, এমআই ফুটবল ক্লাবের আক্রমণে এমআই ফুটবল ক্লাব। আদিল শট ছিল কিন্তু না আমরা সাধারণ একটা শট দেখতে পেলাম, একেবারে সরাসরি সাইড লাইনের বাইরে বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের অনুকূলে। সেখানে সম্রাট প্রতিহত করেছে আবারও এমআই ফুটবল ক্লাবের এনআই, শট দিতে প্রস্তুত এমআই ফুটবল ক্লাবের এনআই থেকে আদিল, শট ছিল কিন্তু না, ফাঁকা জায়গা দিয়ে সরাসরি মাঠের বাইরে বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের অনুকূলে। শট নিতে প্রস্তুত বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের মান্না, গোলরক্ষক মান্না থেকে না, একেবারে আরিফ থেকে সম্রাট থেকে জুয়েল থেকে আদিলের দখলে, আদিল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে জুয়েল না, আরিফ আক্রমণে ছিল কিন্তু না, রাখতে পারেনি বল, একেবারে সাইড লাইনের বাইরে এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট 4th আসরের সার্বিক সহযোগিতায় রয়েছেন যিনি ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত রয়েছেন জসিমউদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। সেখানে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আজকের দ্বিতীয়ার্ধের খেলা। বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশ বনাম এমআই ফুটবল ক্লাব, সেখানে এনআই থেকে রমজান, বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের আক্রমণে বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশ, কর্নার কিক বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের কিক নিচ্ছে রমজান, 10 নম্বর জার্সিধারী রমজান সোজাসুজি একেবারে সাইড লাইনের বাইরে এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। এতক্ষণ যে প্রথমার্ধে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন দেলোয়ার হোসেন বুট্টু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে দেলোয়ার হোসেন বুট্টুকে এভাবে সহযোগিতা এবং নিজের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করার জন্য টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে শট নিচ্ছে রমজান, বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের রমজান থেকে আরিফ না, সেখানে এমআই থেকে জয় না, সেখানে রমজান দলের প্রাণভূমরা একেবারে সাইড লাইনের বাইরে, কর্নার কিক এমআই ফুটবল ক্লাবে, সেখানে এনআই না, রাখতে পারলো না, এনআই রমজান আড়াআড়িতে একেবারে রমজান উত্তীর্ণ। বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের মান্না, গোলকিপার মান্না থেকে এনআই থেকে জয় না, সেখানে তাইজুল ছিল না, রেফারির বাঁশি, হ্যান্ডবল। বেতার সওদাগর পাড়ার অনুকূলে রমজান থেকে আরিফ বেতার সওদাগর পাড়ার অনুকূলে আরিফ থেকে সম্রাটের উদ্দেশ্যে, সেখানে জুয়েল সেখানে জয় থেকে এনআই থেকে আদিল এমআই এর অনুকূলে, আদিল থেকে জুয়েল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, এখনো জুয়েল নিজের নিয়ন্ত্রণে, জুয়েল থেকে আদিলের উদ্দেশ্যে, আদিল শট ছিল কিন্তু না, ফাঁকা জায়গা দিয়ে সরাসরি মাঠের বাইরে বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের অনুকূলে। মান্না, বেতার সওদাগর পাড়া ফুটবল একাদশের অভিজ্ঞ গোলরক্ষক মান্না থেকে একেবারে সোজা মংসালার মাথার উপর দিয়ে সাইড লাইনের বাইরে এমআই ফুটবল ক্লাবের অনুকূলে মংসালা, সেখানে জুয়েল থেকে আদিল থেকে এনআই থেকে আবারও জুয়েল এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে আদিল থেকে এনআই থেকে এখন আদিল থেকে আক্রমণের জয় ছিল জুয়েল না,
আদিল, সুযোগ মিস, একেবারে সাইড লাইনের বাইরে। সম্রাট 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 থেকে এনআই প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে। পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে সম্রাট 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 থেকে ওরে রমজানের উদ্দেশ্যে সেখানে জুয়েল, বিচক্ষণ জুয়েল একেবারে সাইড লাইনের বাইরে। জুয়েল শট নিতে প্রস্তুত এমআই ফুটবল ক্লাবের জুয়েল। জুয়েল থেকে না, তাইজুল, জোরালো একটা শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। বল এমআই ফুটবল ক্লাবের অনুকূলে এনআই 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 এখনো নিজের নেতা নয়, সেখানে আদিল আদিল এমআই ফুটবল ক্লাবের অনুকূলে আদিল এখনো নিজের নেতা নয়, এখনো আদিলের দখলে। আদিল 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 আক্রমণে এমআই এমআই দেখে জয় জয় না না, তাইজুল সেখানে দলের প্রাণবুমুরা তাইজুল। পেতা সওদাগরপাড়া ফুটবল একাদশের অনুকূলে, পেতা সওদাগরপাড়া ফুটবল একাদশের অনুকূলে। উত্তেজনাপূর্ণ আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। এমআই ফুটবল ক্লাব বনাম পেতা সওদাগরপাড়া ফুটবল একাদশ। ইতিমধ্যে পেতা সওদাগরপাড়া ফুটবল একাদশ 1, এমআই ফুটবল ক্লাব 0। সেখানে মংসালা থেকে জুয়েল, শট ছিল তাইজুল, তাইজুল থেকে এনআই, এনআই আক্রমণে এমআই, জয় জয় থেকে আবার এনআই, এনআই থেকে জয়, জয় থেকে আদিল, আদিল না না, তাইজুল, রমজান এবং সম্রাট। সম্রাটের বদন্যতা একেবারে সাইড লাইনের বাইরে। পেতা সওদাগরপাড়া ফুটবল একাদশের অনুকূলে শট নিচ্ছে মান্না, মান্না থেকে সম্রাট, সম্রাট থেকে রমজান, রমজান থেকে আবারও সম্রাট, সম্রাট থেকে আরিফ, আরিফ আরিফ রাখতে পারলো না, একেবারে জয়ের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। পেতা সওদাগরপাড়া ফুটবল একাদশের অনুকূলে শট নিচ্ছে আরিফ, আরিফ থেকে তাইজুল, শট ছিল একেবারে হাওয়ায় ভাসিয়ে সাইড লাইনের বাইরে। এমআই ফুটবল ক্লাবের অনুকূলে জয় জয় আক্রমণে এমআই ফুটবল ক্লাব, সেখান থেকে এনআই, এনআই এনআই এখনো নিজের নেতৃত্বে না, রাখতে পারলো না সরাসরি মাঠের বাইরে। এই মুহূর্তে আমি ধারাভাষ্য প্রদান করার জন্য অনুরোধ করবো দেলোয়ার হোসেন বুট্টুকে। ধন্যবাদ সহযোগিতা বুথুবিয়ানকে। আবারও দেখতেছি আদিল, আদিল উঠে যাওয়ার চেষ্টা, শট ছিল আদিলের। আমার অন্যতম প্লেয়ার আদিল, মান্না শট নিচ্ছে। পেতা সওদাগরপাড়া অনুকূলে বল আরিফ, আরিফের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে আরিফ, পেতা সওদাগরপাড়া শট নিচ্ছে আবার আরিফ, তাইজুল শট নিবে পেতা সওদাগরপাড়ার মানসালা। তাইজুল, তাইজুলের পাইলে আবার চেষ্টা, তাইজুল, তাইজুল থেকে সম্রাটকে দেওয়ার চেষ্টা, বল জুয়েল, এমআই ফুটবল একাদশ জুয়েল একাই উঠে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু বল আদিল, দেখা যাক কি করে আদিল, একাই পায়ে রাখার চেষ্টা, আবারও জুয়েল আক্রমণে, আবারও এমআই ফুটবল একাদশ আক্রমণ ছিল জুয়েলের, কিন্তু গোল পোস্টের বাইরে আক্রমণ। শট দিচ্ছে মান্না, মান্না থেকে তাইজুল, তাইজুল শট, সরাসরি শট ছিল গোল পোস্টে, কিন্তু এমআই ফুটবল ক্লাবের প্লেয়ার বল রুখে দিয়েছে, গোল পারে বল যেতে দেয়নি। খেলার ফলাফল পেতা সওদাগরপাড়া ফুটবল ক্লাব 1, এমআই ফুটবল একাদশ 0। চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, জুয়েল আদিলকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না। আবার আরিফ উঠে যাওয়ার চেষ্টা, আরিফ থেকে সম্রাট, শট নিচ্ছে সম্রাট, পেতা সওদাগরপাড়া প্লেয়ার, আবার সম্রাটকে দেওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারলো না। জুয়েল, এমআই ফুটবল ক্লাবের জুয়েল আবার আক্রমণে, এমআই ফুটবল একাদশ আক্রমণে, দেখা যাক কি হয়, কিন্তু পারলো না। জয়, জয়, জয় সুযোগ আবার হাতছাড়া করলো এমআই ফুটবল একাদশের জয়। তাকে কিন্তু এবার বলা হচ্ছে জয় কিন্তু অন্যরকম ম্যাচ দেখলাম, টুর্নামেন্টের আগে কিন্তু এরকম সুযোগ হাতছাড়া করেনি কোনো সময়, আজকে দেখলাম জয়ের
অল্পের জন্য হাতছাড়া হচ্ছে সোনার হরিণ নামক গোল হরিণ থেকে আবারও শট ছিল, সম্রাটের আবারও শট ছিল সরাসরি গোল পোস্টে, কিন্তু রুখে দিল গোলকিপার মানসালা। শট নিতে নাই এমআই ফুটবল একাদশ, এনাই আরিফ, জুয়েল, শট দিচ্ছে জুয়েল এমআই ফুটবল একাদশের। আবার এনাই, এনাই উঠে যাওয়ার চেষ্টা, এমআই ফুটবল একাদশের এনাই, আবার জুয়েল, জুয়েল চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে জয়, জয় থেকে আবার জুয়েল, জুয়েল উঠে যাওয়ার চেষ্টা, আবার আক্রমণ ছিল কিন্তু শট ছিল উপরে, অনেক উপরে গোল পোস্টের। শট দিবে মান্না, 65 শতকের পাড়ার গোলকিপার মান্না। সম্রাট, আবার রমজান, রমজানের শট ছিল কিন্তু দুর্বল শট গোল পোস্টে। শট নিচ্ছে তাই আবার সম্রাট, আবার কর্নার শট দিচ্ছে সম্রাট, সম্রাট আরিফকে দিয়েছিল কিন্তু আরিফ শট দিয়ে বল দিয়ে দিল মাঠের বাইরে। আবার শট নিচ্ছে 65 ফুটবল একাদশের জুয়েল, আদিল, দেখা যাক আরিফ কি করে, কিন্তু পারলো না, ঠিক জায়গায় মতো শট হয়নি আরিফের। আক্রমণ ছিল 65 শতকের পাড়ার, আবারও আক্রমণ কিন্তু আক্রমণে ব্যর্থ, আবার উঠে যাওয়ার চেষ্টা আদিল, তাইজুল দলের বিপদ থেকে রক্ষা করলো দলকে, শট দিয়ে বল দিয়ে দিল মাঠের বাইরে। 65 শতকের পাড়ার হয়ে আমি দেখতেছি অন্যতম গোলকিপার কক্সবাজার জেলার মুন্না, মুন্না নতুন প্লেয়ার মাঠে নেমেছে, মুন্নাকে দেখছি আমরা মাঠের মধ্যে 9 নম্বর যাচ্ছি। সম্রাটের পরিবর্তে মুন্না 65 শতকের পার হয়ে মাঠে নেমেছে। আদিল, এনাই, আবার আদিলকে দেওয়ার চেষ্টা, আবার আক্রমণে এমআই ফুটবল একাদশ, কিন্তু আক্রমণ ছিল গোল পোস্টের বাইরে। দলকে আরো উপরে টেনে নিয়ে যাওয়ার জন্য নিজেই মাঠে নেমে গেল মুন্না। সম্রাটের পরিবর্তে মুন্নাকে আমরা মাঠে দেখতেছি 65 শতকের পার হয়ে, যিনি অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন মুন্না। এনআই, এনআই থেকে জয়, জুয়েল, জুয়েল থেকে আদিল, আবার আক্রমণ তাইজুল, তাইজুল কিন্তু ডিফেন্ডারের ভূমিকায় অন্যরকম দেখা যাচ্ছে 65 শতকের পাড়ার। যে কোনো মুহূর্তে দলে কিন্তু দলকে বিপদ থেকে সেভ করতেছে। বল চলে গেল আবারও মাঠের বাইরে, এমআই ফুটবল একাদশের অনুকূলে বল। শট নিচ্ছে আদিল, এনআই, রমজান, রমজান উঠে যাওয়ার চেষ্টা, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, রমজান একাই, কোন প্লেয়ার না থাকায় দলের আরেকটি সুযোগের মিস হলো। ব্যাক টু ব্যাক আক্রমণ, আমি মনে করছিলাম প্লেয়ার আহত হবে, পাশে ছিল প্লেয়ার ছিল, প্লেয়ার আহত হয়নি। কেউ কাজে ছাড় দিতে নেই। পাল্টা পাল্টে আক্রমণ ছিল, দল দুনিয়া ভয়ঙ্কর, এই খেলা বেশি ভালো প্লেয়ার সে গোল অন্তিম বারো যখন হলে বেশ ইয়ার সমস্যা তো বেশি, যখন মুহূর্তে বিপদ ঘটিব, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। অলরেডি বিপদের চিহ্ন আমরা পেয়ে গেলাম। শট নিচ্ছে তাইজুল, আবারও আরিফ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আক্রমণ দেখতেছি পাল্টাপাল্টি আক্রমণ,
আক্রমণ তো হবেই। জেলার নাম করা প্লেয়ার যখন মাঠে নামে তখন কেউ কাউকে ছাড় দেয় না। বিভিন্ন জেলা থেকে আগত নাম করা প্লেয়ার, যেখানে রয়েছে মানসালার মতো গোলকিপার রয়েছে এমআই ফুটবল একাদশে, তারপরে রয়েছে বাজার সদাগর পাড়া ফুটবলে মান্না। খেলার ফলাফল বাজার সদাগর পাড়া 1, এমআই ফুটবল একাদশ 0। শট নিচ্ছে এমআই ফুটবল একাদশের প্লেয়ার, শট নিচ্ছে 5 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার জুয়েল থেকে এনআই আবার উঠে যাচ্ছে জুয়েল, আবার জুয়েল পাস কাটিয়ে উঠার চেষ্টা, সতীর্থ প্লেয়ার না থাকায় আদিলের শট ছিল, বল চলে গেল জয়ের পায়ে লেগে মাঠের বাইরে। বেশি নমাতে ডিস্টার্ব না করিস। শট নিচ্ছে এনআই, মুন্না দেখতেছি শট নিতে যাচ্ছে, মুন্না আরিফ, আবারও মুন্না শট দিচ্ছে 9 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে নতুন প্লেয়ার বাজার সদাগর পাড়ার মুন্না, জেলার নাম করা গোলকিপার, আবারও মাইক্রোফোনে তার সহ শট, জয়। দফায় দফায় আক্রমণ আমার উপরে, জানি না আজকে আহত হয় নাকি নিহত হয়। শট নিচ্ছে মুন্না বাজার সদাগর পাড়ার ফুটবলে 9 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার আদিল, উঠে যাওয়ার চেষ্টা, জয় আবার উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকায় আবারও ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলা হয়, যেখানে আমাকে যুদ্ধ চেঁচিয়ে নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে। আজকে কি ম্যাচ হচ্ছে এগুলা, বাঘা ম্যাচ, বাঘে মুসে লড়াই। জেলার নাম করা প্লেয়ার আছে মাঠে, খেলা তো হবেই ফাটাফাটি। আদিল থেকে জয় থেকে আবার জুয়েল, শট ছিল, কিন্তু তাইজুল তো হার মানবে না। তাইজুল হচ্ছে অন্যরকম ডিফেন্ডার বাজার সদাগর পাড়া। তাইজুল বারবার দলের বিপদ থেকে দলকে রপ্তানি করে নিয়ে যাচ্ছে তাইজুল। মান্না গোলকিপার, হিলছে থলম্যান মান্না, শট নিচ্ছে মান্না বাজার সদাগর পাড়া গোলকিপার। আদিল থেকে জুয়েল থেকে এনআই উঠে যাওয়ার চেষ্টা, জয়কে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে দলের প্লেয়ারের নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলা হয়, এই খেলায় দেখতেছি হাড্ডাহাড্ডি লড়াই। এনএস সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, জয় কিন্তু ঠিক মতো বল নিতে পারে নাই। টান উত্তেজনায় রমজান, দেখা যাক, আবার রমজান থেকে তাইজুল থেকে আবার রমজানের আক্রমণ ছিল জোরালো, গোল পোস্টে বারে লেগে চলে আসলো, আবার রমজান থেকে তাইজুল আদিল, আবার রমজান থেকে আবারও আরিফ, উঠে যাওয়ার চেষ্টা আরিফ, আবার রমজান, আবার শট ছিল জোরালো, মানসালার গায়ে লেগে বল চলে আসলো মাঠের বাইরে। মানসালা, হি ইজ এ টলম্যান গোলকিপার মানসালা। শট নিচ্ছে মুন্না, তাইজুলের শট ছিল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, প্লেয়ারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে মুন্না টলম্যান, নতুন প্লেয়ার বাজার সদাগর পাড়ার মুন্না, যার ফেসবুক আইডি রয়েছে একে মুন্না, অন্যতম গোলকিপার, সে আজকে মাঠে খেলতেছে। জুয়েলের আক্রমণ, আবারও তাইজুল দলের কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে দেখতেছি ডিফেন্ডারের ভূমিকায়। জয় থেকে আদিল, আবারও জয়, এনআইকে দেওয়ার চেষ্টা, কিন্তু এনআই ঠিক মতো বল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। টান উত্তেজনায় ম্যাচ, দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, চতুর্থ ম্যাচ, টান উত্তেজনায়। শট নিচ্ছে আগে মুন্না, বাজার সদাগর পাড়ার নতুন প্লেয়ার মুন্নার শট ছিল দুরন্ত গতির শট মুন্নার। আমার মনে হয় খেলার সময় গড়িয়ে আসতেছে, ঘন্টার পর ঘন্টা গড়িয়ে আসতেছে, যে কোনো মুহূর্তে বাঁচতে পারে। কর্নার কিক নিচ্ছে আরিফ,
কর্নার কিক নিয়েছে আবারও জুয়েল, আদিল, জয়, আবার জয়, মুন্না, মুন্না থেকে রমজান, আবার আরিফ, আক্রমণে যাওয়ার চেষ্টা আরিফের, কিন্তু গোল পোস্টের বাইরে আক্রমণ ছিল। যে কোনো মুহূর্তে রেফারির কালোবাজি বেজে উঠতে পারে। কর্নার কিক নিচ্ছে, শট দিচ্ছে রমজান, 10 নম্বর চাচ্চিতার্থী প্লেয়ার ফেতা সদর পাড়ার। আবারও বল চলে গেল মাঠের বাইরে, আবারও রেফারির সিদ্ধান্ত ফাউল। শট নিচ্ছে বেল তোমায় না ভাই নাই, আরিফ শট নিচ্ছে ফেতা সদর পাড়ার। বাঘে মুসে লড়াই দেখতেছি আজকে আমরা। এমআই ফুটবল একাদশ 0, ফেতা সদর পাড়া 1। ফেতা সদর পাড়ার হয়ে গোলটি করেছিলেন সম্রাট, 9 নম্বর জার্সিধারী প্লেয়ার আদিল, জুয়েল, শট নিচ্ছে জুয়েল, জুয়েল থেকে আদিল, আদিল থেকে আবারও জয়, জয় থেকে আবারও আদিল, আদিল থেকে আবারও জয়, জয় থেকে আবারও আদিল, জয়, আদিল আক্রমণ, আদিল আক্রমণ, শট নিচ্ছে মুন্না, ফেতা সদর পাড়ার অন্যতম প্লেয়ার আদিল, উঠে যাওয়ার চেষ্টা, জুয়েলকে দেওয়া, জুয়েল থেকে আবারও আদিল, আবারও চেষ্টা, গোল করার জন্য চেষ্টা, আবার আক্রমণ ছিল কিন্তু দুর্বল আক্রমণ বলে মনে হচ্ছে। বারবার সুযোগের হাতছানি দিয়ে ছেড়ে যাচ্ছে এমআই ফুটবল একাদশের, সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি এমআই ফুটবল একাদশ। শট নিচ্ছে আদিল, সেম সিদ্ধান্ত রেফারির। এনআই হাত দিয়ে গোল পোস্টে বল নেওয়ার চেষ্টা, কিন্তু জায়গা মতো বল না লেগে বল চলে গেল মাঠের বাইরে। এনআই, মানসালা, মান্না, মুন্না, শট নিচ্ছে মুন্না, রেফারির বাঁশি। শেষ পর্যন্ত 1-0 গোলে বিজয়ী হলো ফেতা সদর পাড়া। ফেতা সদর পাড়ার হয়ে 9 নম্বর জার্সিধারিত, 9 নম্বর জার্সি গায়ে প্রথম গোলটি করেছিল সম্রাট, 9 নম্বর জার্সিধারিত। আমি সম্রাটকে আমাদের মাইক্রোফোনের গোড়ায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য। আমি জসিম ভাইকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়ার জন্য জানাচ্ছি। ওসমান দ্বিতীয়। ফেতা সদর পাড়ার একমাত্র একটি গোল করে ম্যান অফ দ্য ম্যাচ অধিকারী হয়েছেন 9 নম্বর জার্সিধারিত সম্রাটকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন। অর্থ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছেন জনাব জসিমউদ্দিন ভাই, কক্সবাজার 6 নম্বর ওয়ার্ড পৌরসভা গ্রাম জেলা সভাপতি। ম্যান অফ দ্য ম্যাচ তুলে নিচ্ছে সম্রাট, ফেতা সদর পাড়া। আমি ধন্যবাদ জানাচ্ছি জসিম ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমি সম্রাটকে একটু কথা বলার জন্য জানাবো। সম্রাট, আজকে তো দলকে প্রথম গোল দিয়েই কিন্তু বিজয়, একটি গোলে বিজয় হচ্ছে ফেতা সদর পাড়া। আজকে দলকে জয় এনে দিয়ে তোমার অভিমত প্রকাশ করার জন্য আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, ধন্যবাদ জানাচ্ছি এত অ্যাপ্রিশিয়েট করার জন্য। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাহেব ভাইকে আমাকে এই টিমে এন্ট্রি করার জন্য, ধন্যবাদ। আর এই মাঠটা খুব সুন্দর মাঠ, উপভোগ করলাম ম্যাচটা। সবাই দোয়া করবেন সামনের ম্যাচের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি উদীয়মান নাম করা প্লেয়ার সম্রাটকে, তার একমাত্র গোলে কিন্তু ফেতা সদর পাড়ার বিজয়। আজকে আমরা আরো খুশি হয়েছি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জসিমউদ্দিন ভাই আমাদের মাঠে এসেছেন। মাঠে এসে একদম আজকে দিনের সর্বশেষ ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচটি তার হাতে দিতে পেরে আমরা নিজেরা আনন্দিত হচ্ছি। আমি আজকে আমাদের উক্ত টুর্নামেন্টের রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছেন আমাদের পরিচিত জসিম ভাই,
অত্র এলাকার কৃতি সন্তান জসিম ভাই হচ্ছেন কক্সবাজার পুরসভার 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। আমি জসিম ভাইকে তার অনুভূতি প্রকাশ করার জন্য দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচে উপস্থিত হয়ে আমি আমাদের সবার উদ্দেশ্যে একটু কথা বলার জন্য প্রিয় বড় ভাইকে আমি মাইক্রোফোন হাতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, রেনেসা কর্তৃক আয়োজিত আজকের এই মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ রাউন্ডের খেলা। আজকের খেলায় দুই দলই সুন্দর খেলা উপহার দিয়েছেন। আজকে আমরা যারা দর্শক ছিলাম আমরা সবাই খুশি হয়েছি তাদের খেলা দেখে। তো দুই দলই ভালো খেলেছে, কিন্তু ভাগ্য খারাপ, একদল জিততে পারে নাই। হার জিত সবার আছে। এই ছোট্ট গোলে আসলে গোল দেওয়া অনেক কষ্টের বিষয়, এখানে ভাগ্যের একটা বিষয় আছে। তো ভাগ্য তাদের ফেভারে ছিল না, এই জন্য তারা জিততে পারে নাই। যারা জিতেছে তাদেরকে অভিনন্দন, এবং যারা জিততে পারে নাই তাদেরকে ভবিষ্যতে ভালো করার পথ ব্যক্ত করছি। আর সামনের ম্যাচগুলা সহ ফাইনাল ম্যাচ এভাবে সুন্দরভাবে আজকের যে কমিটি, বিশেষ করে এই রেনেসা ক্রীড়া সংঘের যিনি আহ্বায়ক আছেন আমার শ্রদ্ধেয় আঙ্কেল আবু সুফিয়ান আঙ্কেল, এবং উপস্থাপনায় সবসময় থাকেন দেলোয়ার হোসেন বুট্টু, তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমার এলাকার যুবক ভাইয়েরা তারা পরিশ্রম করে যে টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছেন এবং সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করছেন, সেজন্য সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সামনের ম্যাচগুলো যাতে এভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা শেষ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় বড় ভাইকে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞতা খাতে যিনি ম্যাচ চালাচ্ছেন শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে দর্শকের সাথে দর্শক, এতক্ষণ যারা রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ঠিক 7টায় রেনেসা স্পোর্টস পেজে শিকদারপাড়ার মাঠ থেকে। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতায় আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। কতক্ষণ আস্তে আস্তে